আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এখন আমি আছি দশগড়িয়া বাজার। আর সামনে যে ভবনটা দেখতেছেন এটা হচ্ছে 3 নম্বর ফরকোট ইউনিয়ন, সাতখিল উপজেলা, নোয়াখালী জেলা। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো দশগড়িয়া বাজার থেকে একদম সাতখিল বাজার পর্যন্ত সম্পূর্ণ বাজারটা দেখাবো মেন রোডের উপর থেকে। তারপরে ভিডিওটা আমি শেষ করব, মানে হালিমা দিঘির আগ পর্যন্ত যাব। এই ভিডিওতে সম্পূর্ণটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনাদের দেখার সুবিধার্থে এবং বোঝার সুবিধার্থে আমি কিন্তু সম্পূর্ণ ভিডিওটাই ন্যাচারাল রাখবো, যাতে করে আপনারা আপনাদের প্রিয় গ্রামটা বা চিরচেনা এলাকাটা সুন্দরভাবে উপভোগ করতে পারেন। দশগড়িয়া বাজারের আমি একটা ড্রোন ভিডিও নিয়েছিলাম, ওই ভিডিওটা আপনারা পরবর্তী ভিডিওতে পাবেন। এবং কি দশগড়িয়া বাজারটা আমি দেখাইছিলাম আমি ফরকোট যে উচ্চ বিদ্যালয় এবং কি সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে, ওই বিদ্যালয়ের মাঠ থেকে আমি ড্রোনটা ফ্লাই করলাম, আমি পুরো বাজারটা ক্যাপচার করছিলাম। ওইটা আমি পরবর্তী ভিডিওতে দেখাবো। দশগড়িয়া বাজারের আশেপাশে থেকে কেউ আমার ভিডিওটা দেখে থাকলে অবশ্যই কমেন্ট করবেন। এবং কি দশগড়িয়া বাজারের আশেপাশে বাড়ি কোনো প্রবাসী যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এই বাজার কিন্তু ঐতিহ্যবাহী বাজার। এই বাজারের আশেপাশে নতুন কোন এরিয়ার ভিডিও দেখতে মন চাইলে অবশ্যই কমেন্ট করবেন, ইনশাল্লাহ আমি দেওয়ার চেষ্টা করব। যে রোডটা ধরে যাচ্ছি এই রোডটা ধরে সোজা গেলে সামনে পড়বে সাতখিল এবং কি পিছনের দিকে হচ্ছে রামগঞ্জ বাজার। আমার পরবর্তী ভিডিওগুলোর মধ্যে আমরা রামগঞ্জ লক্ষ্মীপুরের ওইদিকে যাব, পুরাটাই দেখানোর চেষ্টা করব। তো ঠিক আছে, আপনারা উপভোগ করেন। আমরা এখন টেকনিক্যাল কলেজ অতিক্রম করে সামনের দিকে যাচ্ছি, আপনারা তো ভিডিওর মাধ্যমে দেখতেছেন। তো ঠিক আছে, আপনারা উপভোগ করেন। আমি কিন্তু সম্পূর্ণ ভিডিওটাই ন্যাচারাল রাখবো। ভিডিওর কোনো অংশ যদি খারাপ লেগে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ফেনী নোয়াখালী ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের মূল উদ্দেশ্য হচ্ছে ফেনী জেলা এবং নোয়াখালী জেলার বিভিন্ন রকম গ্রাম গঞ্জ, হাট বাজার, রাস্তাঘাট ইত্যাদি ভিডিওর মাধ্যমে উপস্থাপনা করা। বিশেষ করে প্রবাসী ভাইদের জন্য আমি ভিডিওগুলো তৈরি করে থাকি, কারণ প্রবাসী ভাইরা জীবন জীবিকার তাগিদে নিজ দেশে থাকেন না, দীর্ঘদিন যাবৎ অন্য দেশে পড়ে থাকেন, সময় সুযোগ হয় না নিজের চিরচেনা এলাকাটা বা প্রিয় গ্রামটা দেখার জন্য। আমি আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের মাধ্যমে মতামত এবং কমেন্টের ভিত্তিতে সবকিছু দেখিয়ে থাকি। অলরেডি আমার যতগুলো ভিডিও আপনারা দেখতেছেন সবগুলো ভিডিও কিন্তু মতামত এবং কমেন্টের ভিত্তিতে বানানো। দশগড়িয়া বাজারের মতামত কিন্তু আগ থেকে দেওয়া আছে, সময় স্বল্পতার কারণে দেওয়া হয় নাই। তার পরবর্তীতে চেষ্টা করলাম, ভিডিওটা কেমন লাগছিল অবশ্যই জানাবেন। আপনারা উপভোগ করেন। মুন্সি রাস্তা, সাতখিল, এর নাম হচ্ছে মুন্সি রাস্তা।
আমরা ড্রোনটা কিন্তু এই জায়গা থেকে ফ্লাই করছিলাম, যে সার্কিল বাজারে যে ড্রোন শটটা দিছিলাম ওই ড্রোন শটে আমি এই বাজার থেকে মানে 11 নম্বর ফুলের এখান থেকে ফ্লাই করে ওইদিকে একদম সামনে একটা পানির ট্যাঙ্কি আছে ওই পর্যন্ত আমি দেখাইছিলাম। আমি আজকে ভিডিও নিচ থেকে দশগড়িয়া বাজার থেকে একদম সার্কিল বাজার পর্যন্ত পুরোটা দেখাবো। আর আমি কিন্তু সম্পূর্ণ ভিডিওটাই ন্যাচারাল রাখবো। ভিডিওটা কেমন লাগছিল অবশ্যই জানাবেন। ডাক বাংলা বলা হয়। সাতখিল থানা এদিকে এটাকে সিএমবি রোড বলা হয়। উপজেলা গেটের পশ্চিম পাশে লক্ষ্য করে মেলা 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 বাংলা মিছিলে সাতখিল বাজারের আশেপাশে যে রোডগুলো দেখা যাচ্ছে রাস্তার দোনো সাইডে, এই রোডগুলোর মতামত আপনারা দিবেন, ইনশাল্লাহ আমি ধারণ করব। কারণ মধ্যখান দিয়ে কিছুদিন গ্যাপ হয়ে গেছিলো, আসলে ব্যক্তিগত ব্যস্ততা অন্য আরও সমস্যা সবগুলো মিলাইয়া। তো ইনশাল্লাহ আমি আবার কন্টিনিউ করবো, এদিকে ভিডিওগুলো ধারণ শুরু করব। ইনশাল্লাহ আপনারা কমেন্টগুলো করবেন, আমি দেব। আজকের ভিডিওতে আমি বাজারটা দেখাবো, বাজার অতিক্রম করে আমি ভিডিওটা শেষ করব।
হালিমা দিঘির পাট পর্যন্ত যাব। পাঁচগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় উচ্চ বিদ্যালয়, এটা সাতক্ষীরা পাঁচগাঁও। আর সামনের বাজার এটাকে হালিমা দিঘির পাট বলে। তো আমি হালিমা দিঘির পাট বাজারটা পুরো দেখাবো, তারপরে ভিডিওটা আমি শেষ করব। আর পরবর্তী ভিডিওগুলোর মধ্যে সাতক্ষীরা হালিমা দিঘির পাট থেকে আমি একদম সোনাইমুড়ি বাজার পর্যন্ত দেখাবো এক ভিডিওতে। কারণ আমি আগে এই রোডটা দেখাইছিলাম, আমি সোনাইমুড়ি থেকে সাতক্ষীরা পর্যন্ত দেখাইছিলাম, মানে আসছিলাম। আজকে আমি সাতক্ষীরার দিক থেকে সোনাইমুড়ির দিকে যাব, মানে যাওয়ার পথে আমি দেখাবো। আর ডাইন সাইডে রোড যেটা দেখতেছেন, এই রোডটা ধরে একদম চন্দ্রগঞ্জ বাজার পর্যন্ত যাওয়া যায়। আমি পুরো অংশের ভিডিও দিয়েছিলাম, ওই ভিডিওগুলো দেখছিলেন কিনা অবশ্যই জানাবেন। আমরা এখন হালিমা দিঘির পাট তো ঠিক আছে, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ফেনী নোয়াখালীর সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।